ঝাল ঝাল ভর্তা খেতে খুব ইচ্ছে করতেছে, তো আমি একটু বেশি করে শুকনো মরিচের ঝাল ঝাল একটা ভর্তা বানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। শুকনো মরিচগুলো সরিষার তেল দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আর এখন আমি লবণের সঙ্গে শুকনো মরিচগুলো ডলে নিব, খুব ভালোভাবে ডলে নিব। ভিতরে যে বীজগুলো আছে ওটা যেন বের হয়ে যায় খুব ভালোভাবে, আর তাতে নিচে এই শুকনো মরিচের বীজটা পড়লে পরে খুব ভালো একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। তো আমি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে সরিষার তেলের সঙ্গে খুব ভালো করে ভাজি করে নিয়েছি। এবার আমি শুকনো মরিচের সঙ্গে অ্যাড করে নিব। তো আমি এগুলো সব আবার নতুন করে ভর্তা করতেছি শুকনো মরিচের সঙ্গে। তো এখানে রসুনগুলো খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে ভর্তা করে নিচ্ছি। আর হলো রসুন পেঁয়াজ এভাবে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানায় ভাত খেলে কিন্তু খুব খেতে ভালো লাগে, আর ভাতটাও অনায়াসে এক প্লেটের বেশিও খাওয়া যায়। তোমার ভর্তাটা যে এত লোভনীয় একটা ভর্তা হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম ভর্তা খেতে খুব ভালো লাগে। আর আমার ভর্তাটা এত সুন্দর হয়েছিল, খেতে এত মজা লেগেছিল, কি আর বলবো। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। যারা একেবারেই ভাত খেতে পারেন না, মুখে রুচি নাই, তারা এরকম একটা ভর্তা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমি হলপ করে বলতে পারি যে অবশ্যই অবশ্যই আপনি এক প্লেট ভাত খেতে পারবেন। তো ভর্তাটা আমার বানানো হয়ে গেছে, এখন আমি একটা ফ্রিজের ভিতরে বেড়ে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ, আমার কিন্তু ইতিমধ্যে ভাতটা রান্না করাও হয়ে গেছে। তো আমি এবার ভর্তাটা নিয়ে টেবিলে বসে ইনশাআল্লাহ খেয়ে নিব। আর ভর্তার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন, আর চাইলে আপনারা কিন্তু বাসায় এরকম করে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন যে এর মজাটা কেমন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান না তারা ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।